রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। الله أكبر الله أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله لا حول ولا قوة إلا بالله 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 الله أكبر الله أكبر لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. وقال تعالى بديع السماوات والأرض إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. وقال النبي صلى الله عليه وسلم عن أنس قال جاء ثلاثة رهط إلى النبي صلى الله عليه وسلم إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادات النبي صلى الله عليه وسلم فلما أخبروه
كأنهم تقالوها فقالوا وين نحن من النبي صلى الله عليه وسلم فقد غفر له ما تقدم من ذنبي وما تأخر فقال أحدهم فإني أصلي الليل أبدا وقال آخر أنا أصوم الدهر ولا أفطر وقال آخر أنا أعتزل النساء فلا أتزوج أبدا فجاء رسول الله صلى الله عليه وسلم فقال أنتم الذين قلتم كذا وكذا أما والله إني لأخشاكم لله وأتقاكم له لكني أصوم وأفطر وأصلي وأرقد وأتزوج النساء فمن رغب عن سنتي فليس مني متفق عليه প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন যাপন করার জন্য কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষদেরকে একটা পথ দিয়েছেন, যে পথটা কখনো বাড়ানো সম্ভব না, কখনো করানো সম্ভব না, এবং সেই যে পথে চললে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পক্ষ থেকে সন্তুষ্ট হবেন, আমরা জান্নাতে যেতে পারবো, সেই পথটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি স্পষ্ট করে আদর্শ রূপে আমাদের মাঝে রেখে গেছেন। সেই আল্লাহর প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় হাবিবের উপর, যে হাবিব এর হাতে যদি আমরা হাউজে কাউসারের পানি পান করি, একবার যদি পান করতে পারি, লাম ইয়াদমা আবাদান, কিয়ামতের দিন আর কখনো আমরা ইনশাআল্লাহ আমাদের তৃষ্ণা পাবে না। সেই হাবিবের উপর, যে হাবিব তার কুদওয়া, যে হাবিব তার নমুজা, যে হাবিব তার আদর্শ, যে হাবিব তার মডেল, পৃথিবীর বুকে আপনার জন্য আমার জন্য কিয়ামতের আগ পর্যন্ত যত রকমের সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান যে হাবিব প্র্যাকটিক্যালি তার সাহাবীদের মাঝে দিয়ে গেছেন, সেই হাবিবের উপর, সেই প্রিয় নবীর উপর, সেই সাইয়্যিদুল মুরসালিনের উপর, সেই খাতামুল আম্বিয়ার উপর আমরা একবার দুরূদ পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রাণপ্রিয় উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমি যে বিষয়টা আলোচনা করব, দুইটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস আপনাদের নিকট পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আলোচনা করার চেষ্টা করব আল বিদআহ। যে ডক্টর মনজুর ইলাহি এসে বিষয়টা আলোচনা করে গেছেন, আমি সেদিন বেশি সময় পাই নাই, এই জন্য আমি আজকে বিষয়টা পরিপূর্ণ করতে চাই, উদাহরণ দিয়ে বুঝাতে এবং দৃষ্টান্ত দিয়ে বুঝাবো, তাতে আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল বিদআহ মা হি আল বিদআহ? আরবি শব্দ, বিদআত আরবি শব্দ, কোরআনে এসেছে বিদআহ শব্দটা, হাদিসে অনেক জায়গায় বিদআহ শব্দটা এসেছে। বিদআহ শব্দের শাব্দিক অর্থ, ইয়াকুলু শাতিবি রাহিমাহুল্লাহ, ইমাম শাতিবি তিনি বিদআতের শাব্দিক অর্থে বলেছেন আল ইখতিরাউ আলা গায়রি মিসালিন সাবিকিন। আল ইখতিরা, আল বিদআহ মানাহু আল ইখতিরা, নতুন আবিষ্কার করা, আলা গায়রি মিসালিন সাবিকিন, এমন নতুন আবিষ্কার পূর্বের দৃষ্টান্ত ছাড়া, পূর্বের কোনো নমুনা নাই, এমন দৃষ্টান্ত উপমা ছাড়া নতুন কিছু আবিষ্কার করার নাম বিদআত। এটা হলো শাব্দিক অর্থ। বিদআতের শাব্দিক অর্থ আমরা কি পাইলাম? পূর্বের কোনো নমুনা ছাড়া নতুন কিছু আবিষ্কার করা। তার উদাহরণ দিতে যে আমি বলেছি, এই শাব্দিক অর্থে প্রতিটা জিনিসই বিদআত। শাব্দিক অর্থে যেমন মসজিদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পাকা মসজিদ ছিল না, আপনাকে একটা ভুল বুঝার মধ্যে ফেলে দিবে, আপনার সঠিক বুঝের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিবে, বললে যদি বেদাত হয় তাহলে মসজিদও তো বেদাত। হ্যাঁ, মসজিদও বেদাত, এটা শাব্দিক অর্থে বেদাত, শাব্দিক অর্থে নতুন আবিষ্কার, এটা শব্দগত অর্থ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ ছিল, কিন্তু এরকম পাকা মসজিদ ছিল না। কিন্তু এটা নিন্দনীয় না, এটা দূষণীয় না, এটা খারাপের কিছু না। এই নতুন আবিষ্কার শরীয়তে এটা প্রশংসনীয়। যেমন আজকে আমরা মাইক ব্যবহার করতেছি, তাই না? দোতলা মসজিদের দোতলায় বা তিনতলায় যারা বসে আছে তারা আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু মাইকের মাধ্যমে তারা আমার আওয়াজটা শুনতেছে। তো এটা নতুন আবিষ্কার না? রাসূলের যুগে কি মাইক ছিল?
ছিল না। এটা বিদআত, শাব্দিক অর্থে নতুন আবিষ্কার, কিন্তু এটা নিন্দনীয় নয়। তাহলে শাব্দিক অর্থে নতুন আবিষ্কার, এটা শরীয়তগতও হতে পারে, দুনিয়াবিগতও হতে পারে। নতুন আবিষ্কার যদি দুনিয়া সংশ্লিষ্ট হয়, আবার বুঝেন, নতুন আবিষ্কার যদি দুনিয়া সংশ্লিষ্ট হয়, পৃথিবীকে কেন্দ্র করে আপনার জীবনযাপন, শরীয়তে না দুনিয়াতে, রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, প্লেন আবিষ্কার, হয়তো 100 বছর আগেও প্লেন ছিল না, ছিল। ইন্টারনেট বাংলাদেশে 92 সালে না কত সালে চালু হলো, আজ থেকে 50 বছর পূর্বেও ইন্টারনেট ছিল না। আজকে সব অনলাইনে নির্ভরশীল, কেনাকাটা অনলাইনে। তাহলে এই যে ইন্টারনেট, এটা কি নতুন আবিষ্কার না? তাহলে আরবিতে আমরা বলতে পারি ইন্টারনেট একটা বেদাত। কিন্তু বেদাত বলতেই যে খারাপ তা নয়। বেদাত কখন খারাপ হয়? যখন শরীয়তে হবে, যখন ইসলামে হবে, যখন দ্বীনের মধ্যে হবে, যখন ইবাদতের মধ্যে হবে। এই জন্য দুইটা উসুল বলি, আমি শাব্দিক অর্থ বুঝাইতে চাইলাম। বেদাতের শাব্দিক অর্থ কি? নতুন আবিষ্কার। বেদাতের শাব্দিক অর্থ নতুন আবিষ্কার। এটা যদি দুনিয়া সংশ্লিষ্ট হয়, পৃথিবী কেন্দ্রিক হয়, দুনিয়ার জীবন মান উন্নয়নের জন্য নয়, এরকম যদি হয়, দুনিয়ার মান জীবন উন্নয়নের জন্য নতুন রাস্তা, নতুন ঘাট, নতুন প্লেন, নতুন যা কিছু হবে, এটা প্রশংসনীয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন কোরআনুল কারীমে। আল্লাহ বলেন সূরা আল বাকারায়, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপকারার্থে সৃষ্টি করেছেন, আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু মানব জাতির কল্যাণে সৃষ্টি করেছেন। তাহলে পৃথিবী কিয়ামত পর্যন্ত, আজকে 50,000 বছর পূর্বে যারা ছিল, তারা কখনো কল্পনা করতে পারে নাই যে এখানে বসে 1 মিনিটে আমেরিকা ফোন দিব, জাপানে ফোন দিব। শুধু তাই না, গ্রুপিং কলে কেউ আমেরিকা, কেউ লন্ডন, কেউ জাপান, কেউ সৌদি আরব, কেউ বাংলাদেশ, সবাই একসাথে কথা বলতেছে। 50 বছর পূর্বে, 50 বছর মানে 2020, এটা যদি 1950-এর আগেও যদি বলা হতো, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করতো না। করতো কি? সম্ভব? এটা অসম্ভব। একটা কথা বলা যে এটা সম্ভব, যে কথাই পৌঁছে দিতে পারে না। এই যে নতুন আবিষ্কার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, যে মানুষকে আল্লাহ যে বুদ্ধি দিয়েছেন, মানুষ এমন কিছু আবিষ্কার করবে মা লা তা'লামুন, যেটা তোমরা জানো না। তাহলে 50 বছর পূর্বে বা 100 বছর পূর্বে যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম গেছেন, মারা গেছেন, তাদের কাছে মোবাইল আবিষ্কার, ইন্টারনেট আবিষ্কার হওয়ার পূর্বে যদি আপনি বলতেন, গল্প করতেন, এমন একটা সময় আসবে মানুষ ইন্টারনেটে বসে বিভিন্ন দেশ থেকে কথা বলবে, এটা কি মানানো যেত না। এটা নতুন আবিষ্কার। আল্লাহ বলেন এমন কিছু আবিষ্কার মানুষ করবে যেটা তোমরা জানো না। এই আয়াতটা খাস এখনকার জন্য, মানে আজ থেকে 50 বছর পর বা 100 বছর পর এমন আবিষ্কার হবে, যদি আল্লাহ হায়াত আমাকে 100 বছর দেয়, আমার 34, 35 বা 33 বছর বয়স, আজ থেকে যদি 100 বছর হায়াত পাই, তাহলে 2021 সালের যদি 20 যদি হয়, তখন দেখবেন 100 বছর পরে এমন কিছু আবিষ্কার আসছে, বলবো এগুলো তো আমরা কখনো দেখি নাই। আপনি এখন কল্পনা করতে পারছেন না সেই বিষয় দুনিয়াতে আসবে। আসবে কি আসবে না? আল্লাহ এটাই বলেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। পৃথিবীতে এমন কিছু জিনিস আসবে যেটা তোমরা জানো না। কিয়ামতের আগ পর্যন্ত নতুন নতুন আবিষ্কার হবে, এটাই দুনিয়ার দাবি। আর আল্লাহ এটাই বলেছেন। কিন্তু এই নতুন আবিষ্কার সবই যে নিন্দনীয় নাই, এটা নয়। এটা নিন্দনীয় নয়, বরং দুনিয়াবি জিনিস যত আপনি উন্নত করবেন, এটাই প্রশংসার দাবিদার। আপনি মানুষের জীবন চলার জন্য আজকে রাস্তাঘাট করতে কত টাকা পয়সা খরচ। বেদাতের একটা নমুনা দেই। আজকে কলেজ, ইউনিভার্সিটিতে জিনা, পাপাচার লিপ্ত হয়ে গেছে, কারণ তারা মেধাটাকে সঠিক খাতে ব্যয় করে না। প্রেম প্রীতি, গল্পগুজব যুবক ভাইদের যৌবন নষ্ট করে দিচ্ছে। আজকে জিনা, ব্যভিচার ইত্যাদি চলে আসছে। বিষয় অন্যদিন কথা বলবো। মূল কারণ হচ্ছে আপনি ধর্মীয় ক্ষেত্রেও গবেষণা নাই, এবং কি দুনিয়াবি উন্নয়নের জন্য বাংলাদেশে সেরকম গবেষণা নাই। আজকে বিদ্যুৎ খাতে কত কোটি টাকা ঋণ, মানে লাইন তার টানানো হচ্ছে, আবার ওয়ারিং করার জন্য মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, যেটাই বলেন, খরচ হচ্ছে না কেন? এমন একটা আবিষ্কার করেন যে তার লাগবে না, তার লাগবে না। বিভিন্ন জায়গায় লাইট দিবেন, অটোমেটিক এক জায়গায় শুধু সেন্টার দিবেন, সেখান থেকেই আপনার বাতি জ্বলবে। এমন আবিষ্কার হতে পারে না? পারে না? পারে। এটা গবেষণার বিষয়, দুনিয়াবি বিষয়। এমন উন্নয়ন হবে ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, যেটা আজকের যুগের মানুষ
পরবর্তী যুগের মানুষ বলে এগুলো তো আমরা কখনো দেখি নাই। রাস্তা করতে কত টাকা খরচ হচ্ছে, কোটি কোটি টাকা। এমন একটা আবিষ্কার করে নিয়ে আসেন যে ওই জিনিসটা বিছাইলে ওটার উপর গাড়ি চলতে পারবে। এমন কিছু আবিষ্কার নিয়ে আসেন ওটা সমুদ্রের উপর ছেড়ে দিলে ওটার উপর গাড়ি চলতে পারবে, তাহলে আর ব্রিজ করতে হবে না। এটা আবিষ্কার হতে পারে, অসম্ভবের কিছু না, এটা গবেষণার বিষয়। গবেষণা করতে করতে মানুষ দুনিয়ার বিষয় উন্নয়ন করবে, এটা নিন্দনীয় না। বুঝাতে পারছি কথাটা? শাব্দিক অর্থটা বোঝাতে চাইলাম। বিদআত মানে নতুন আবিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন 26 পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে বলতেছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। হে নবী, আপনি বলে দিন আমি বেদাতি নবী নই, আমি বেদাতি রাসূল না, আমি নতুন রাসূল না, আমি নতুন আবিষ্কারকৃত রাসূল না। আমার পূর্বে বহু রাসূল। তাহলে রাসূল কি নতুন? নতুন না। এই জন্য বলতেছেন হে নবী আপনি বলে দিন মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি বেদাতি রাসূল না, আমি নতুন রাসূল না। আমার পূর্বে ছিল ইব্রাহিম, আমার পূর্বে ছিল ঈসা, মুসা, নূহ, বহু রাসূল গেছে। তারই ধারাবাহিকতায় আমার পূর্বে বহু দৃষ্টান্ত আছে, নবী রাসূল এসেছেন, তাদের সাথে অত্যাচার করেছে। আপনিও বলুন আমি নতুন রাসূল না। এখানে আল্লাহ বললেন বিদআহ, মা কুনতু বিদআতাম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। হে নবী আপনি এটাও বলে দিন আমি জানি না আমাকে কি করা হবে কিয়ামতের দিন, তোমাদেরকে কি করা হবে আমি জানি না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি অনুসরণ করি তার যা আল্লাহর পক্ষ থেকে আমার ফরমান আসে, অর্ডার আসে, আদেশ যা আল্লাহ করেন, যে ওহী করেন ওই ওহীর উপরই আমি চলি, এর বাইরে কিছু আমি জানি না। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজের একটা নাম বলতেছেন বাদি। বিদা থেকে বাদি, বিদা থেকে বাদি, নতুন আবিষ্কার। কেমন? গায়রি মিসালিন সাবিকিন, পূর্বের নমুনা ছাড়া। এই জন্য আল্লাহ বলতেছেন, নিজের কথা ব্যক্ত করে বলতেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের নতুন আবিষ্কারক কে? আল্লাহ। আসমান ও জমিনের কি নতুন কোন নমুনা ছিল? কে বানাইছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আসমান ও জমিনের বেদাত, বেদাতি কে? আল্লাহ। মানে আসমান ও জমিনের দৃষ্টান্ত ছাড়া, নমুনা ছাড়া পূর্বে কখনো আসমান ও জমিনের মতো এরকম কিছুই ছিল না। আল্লাহ এমন না যে নকল করে বানাইছে, তা নয়। এই জন্য আল্লাহ নিজের নাম দিয়েছেন বাদি। আল্লাহর একটা নাম কি? বাদি, মানে নতুন আবিষ্কারক। আল্লাহ নতুন আবিষ্কারক। আসমান ও জমিন পূর্বের কোন দৃষ্টান্ত নমুনা ছাড়া তিনিই তৈরি করেছেন, তিনি ব্যতীত এটা তৈরি করার কেউ ক্ষমতা রাখে না। ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কিছু করতে চান বলতে হয় কুন হয়ে যাও, ফায়াকুন সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই পর্যন্ত আমি আপনাদেরকে বুঝাইলাম যে বেদাতের শাব্দিক অর্থ নতুন আবিষ্কার। এটা দুনিয়াবি সংশ্লিষ্ট হলে এটা কখনো নিন্দনীয় নয়, বরং এটা প্রশংসার দাবিদার আল্লাহর ভাষায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন? মদিনায় গেলেন। যাওয়ার পর দেখলেন মদিনার অধিবাসীরা মাদা গাছের খেজুর, খেজুরের মধ্যে দুটা ভাগ, কেউ পুরুষ জাতীয় খেজুর গাছ আর একটা মেয়ে স্ত্রীলিঙ্গ খেজুর গাছ। পুরুষ জাতের খেজুর গাছের যখন ফুল ধরে এক রকমের পাউডারের মতো ঝরে যায় দেখবেন। এই পাউডারটা, এই ফুলটা নিয়ে যদি মাদি গাছের মানে স্ত্রীলিঙ্গ যে খেজুর গাছ ওর মধ্যে যদি এভাবে ঝাঁকানো হয়, এই রেণুটা যদি, এটারে পরাগণু বলে, এই রেণুটা যদি ঢুকিয়ে দেওয়া হয় খেজুর বেশি আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, বললেন তোমরা এই কাজ করো না, এ কাজ করো না। পরবর্তী বছর দেখা যায় যে এক খেজুর গাছে 40 কেজি খেজুর হতো, 1 মণ খেজুর হতো, সেই গাছে 20 কেজি খেজুর, যেটাই 2 মণ হতো 1 মণ খেজুর, খেজুরের ফলন কম হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, আপনি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হাবিব, আপনার কথা তো এদিক সেদিক হতে পারে না, সমস্যাটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতুম আ'লামু বিউমুরিদ দুনিয়া, দুনিয়ার বিষয় তোমরাই বেশি ভালো জানো, এটা দুনিয়া সংশ্লিষ্ট বিষয়, এর জন্য আমি প্রেরিত হই নাই। দুনিয়ার উন্নয়নের জন্য আল্লাহ নবী
আসে নাই। দুনিয়ার উন্নয়নের জন্য যদি আল্লাহ নবী আসতেন তখনই ইন্টারনেট আবিষ্কার করে দিতে যেতেন। দুনিয়ার উন্নয়নের জন্য আল্লাহ নবী যদি আগমন করতেন তখনই প্লেন আবিষ্কার করে যেতেন। কিয়ামতের আগ পর্যন্ত যত উন্নয়নমূলক আবিষ্কার আছে সব আল্লাহ নবী দেখিয়ে দিয়ে যেতেন। কিন্তু দুনিয়ার উন্নয়নের জন্য আল্লাহ নবী আগমন করেছেন দিন পরিপূর্ণ করার জন্য, ইসলামকে পরিপূর্ণ করার জন্য। কিয়ামত পর্যন্ত আপনি কোন ইবাদত করবেন, কিভাবে করবেন, কতটুকু করবেন, কয় রাকাত নফল পড়বেন, জন্ম বার্ষিকী পালন করবেন কি করবেন না, এই দুনিয়া পরিপূর্ণ করে দেওয়ার জন্য আল্লাহ নবীর আগমন ঘটেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন, আনতুম আ'লামু বিউমুরিদ দুনিয়া, তোমাদেরকে না করছিলাম দুনিয়ার বিষয়, এই মাজরা, এই জিরাআ, এই কৃষিকাজ তোমরাই ভালো জানো, এটা আমি না করেছিলাম, সুতরাং তোমরা করো। এরপরে করা হলো, আমরা দেখে আসছি মদিনায় এরকম করা হয় এখনো। তাহলে দুনিয়ার বিষয় উন্নয়ন করে আল্লাহ নবী অনুমতি দিলেন না? উনি দিলেন দুনিয়ার বিষয় তুমি উন্নয়ন করতে পারো। এই জন্য দেখবেন বাংলাদেশে ধান নিয়ে গবেষণা হয় না? দেখবেন এক রকমের ধান একটা বীজ রোপণ করলে অনেক বেশি ফলন হয়, এটা বৈধ। আপনি গবেষণা করেন 1 বিঘা সম্পত্তিতে কিভাবে আপনার 40 মুন ধান হবে, 20 মুন, মানে যত রকমের আবিষ্কার এটা করেন, এটা শরীয়তে বৈধ। এই বেদাত, এটা ভালো বেদাত। এই আবিষ্কার যত করবেন তত মানুষের জন্য উপকার হবে। এইবার আসি আমরা ইস্তিলাহি বা পারিভাষিক অর্থে কি। পারিভাষিক অর্থে যে দুনিয়াবি আর শরীয়তি দুইটা আলাদা হয়ে যাবে। পারিভাষিক অর্থে কি? ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম কয়েকটা সংজ্ঞা উল্লেখ করব। আল বিদআতু ফি'লুন মা লাম ইয়াহিদ ফি আসরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম শরঈ এর ইসলামী পরিভাষায় অর্থ করতে যে বলছেন, যেটা নবীর যুগে ছিল না। আল বিদআতু ফি'লুন, বেদাত এমন একটা কাজ যেটা নবীর যুগে ছিল না, ওইটাই বেদাত। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল বিদআতু মা খালাফাতিল কিতাবু ওয়াস সুন্নাতু আও ইজমা সালাফাল উম্মাহ মিনাল ইতিকাদ ওয়াল ইবাদাত। বেদাত হচ্ছে ওই জিনিস যা কোরআন, সুন্নাহ এবং সালাফের উম্মতের বিপরীত, আকীদাগতও হতে পারে, ইবাদতগতও হতে পারে। অর্থাৎ কোরআন সুন্নাতে এমন আকীদা নাই যে আকীদার কথা আল্লাহ নবী বলে নাই, আপনি যদি ওই আকীদা পোষণ করেন তাহলে আপনি একটা বেদাতি আকীদা পোষণ করলেন। যেমন আল্লাহ নবী গায়েব জানেন। আল্লাহ নবী কি জানেন? গায়েব জানেন। কোন সাহাবী এটা বিশ্বাস করতেন না, এই আকীদা পোষণ করতেন না। এই জন্য বেদাত ওইটাই যেটা কোরআন ও সহিহ সুন্নাহর বিপরীত হবে, সেটা কি? বেদাত। কোরআন ও সহিহ সুন্নাহর বিপরীত হলে সেটা বেদাত। সেটা আকীদাগত, বিশ্বাসগত হতে পারে, আবিল ইবাদাত অথবা ইবাদতের গত মধ্যেও হতে পারে। সাহাবীরা কোনো কাজ করেন নাই, তাবিরা কোনো কাজ করেন নাই, আল্লাহ নবী কোনো কাজ করেন নাই, ওই কাজটা যদি আপনি করেন ওইটা কি হবে? বেদাত। শরীয়তে বেদাত, ওই বেদাত নিন্দনীয়। শরীয়তে বেদাত করা যাবে না। আর একটা ইবনু রজব আল হাম্বলী রাহিমাহুল্লাহ বললেন, মা আহদাসা মিম্মা লা আসলা লাহু ফিশ শরীআতি ইয়াদুল্লু আলাইহি। শরীয়তে যার কোনো দলিল নাই, এমন কোন বিশ্বাস, এমন কোন আমল চালু করার নাম বেদাত। শরীয়তে যার কোনো ভিত্তি নাই, শরীয়তে যার কোনো দলিল নাই, যার মূল নীতি নাই, ফাম্মা মা কানা লাহু আসলুম মিনাশ শাররি ইয়াদুল্লু আলাইহি ফালাইসা বিবিদআ। যার দলিল শরীয়তে আছে সেই আমল করা বেদাত নয়, যার দলিল নাই সেই আমল করা বেদাত। ওয়া ইন কানা বিদআ লুগা, যদিও শাব্দিক অর্থে নতুন আবিষ্কার। ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, সৌদি আরবের উলামা পরিষদগণ রাষ্ট্রীয়ভাবে একটা ফতোয়া দেওয়া হয়, একটা বোর্ড আছে, ফতোয়া বোর্ড। সেই বেদাতের সংজ্ঞায় যে তিনি বলতেছেন, ইহদাসু ইবাদাতুন কওলিয়া আও ফি'লিয়া আও আকীদা লাম ইয়াশরাহা সুবহানাহু ওয়া তাআলা। ফতোয়া আল-লাজনা দাইমা বলতেছেন, বিদআত কাকে বলা হয়? ইহদাসু ইবাদা, নতুন ইবাদত চালু করা, নতুন ইবাদত আবিষ্কার করা, নতুন ইবাদত আবিষ্কার করা। সেই ইবাদত কওলিয়াও হতে পারে, কথাগত হতে পারে, আও ফি'লিয়া কর্মগত হতে পারে, আও আকীদা বিশ্বাসগত হতে পারে। তাহলে কত কথা, কত কাজ, কত বিশ্বাস যেটা আল্লাহ নবী করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবিঈরা করেন নাই, যার দলিল নাই, এমন কিছু যদি আপনি চালু করেন সেটার নাম বেদাত। এই বেদাত নিন্দনীয়, এই বেদাত নিন্দনীয়। এই পর্যায়ে আমি আপনাদের কয়েকটা হাদিস বুঝবো। বেদাত এবং দুনিয়াবি জিনিসের দুইটা জিনিস সবসময় মনে রাখবেন। আল ইবাদা আসলুল ইবাদাতি আত-তাওয়াক্কুফ বা আত-তাওকীফি। কি বললাম? এটা ইবাদতের মূল জিনিস হচ্ছে আত-তাওয়াক্কুফ,
আবার ভালো করে বুঝেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইবাদতের মূল নীতি হচ্ছে আত-তাওয়াক্কুফ, মানে কোরআন এবং হাদিসে আছে তো আপনি করতে পারবেন, কোরআন এবং হাদিসে নাই তো আপনি করতে পারবেন না। এই জন্য বলা হয় ইবাদাত তাওকিফিয়া। ইবাদত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে ইবাদত হবে না। মাদানির পক্ষ থেকে নতুন ইবাদত চালু করলে এটা হবে না। মক্কার ইমাম যারা আছে সকলে মিলে যদি নতুন একটা বেদাত, একটা ইবাদত চালু করে, সেটা কি শরীয়তে গণ্য হবে? শরীয়ত এটার নাম নয়, শরীয়ত এটার নাম নয়। তাওকিফিয়া মানে ইবাদত হচ্ছে সুনির্দিষ্ট, ইবাদত সুনির্দিষ্ট এবং নতুন চালু হবে না, এটা বন্ধ হয়ে গেছে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাঝে এটা শেষ করে দিয়ে গেছেন, ইবাদত পরিপূর্ণ করে দিয়ে গেছেন, দ্বীন ও ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে গেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল ইয়াউমা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজ্জের মাসে তিনি বলে গেছেন আজকে দ্বীন ইসলামটাকে পরিপূর্ণ করে গেলাম, কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আমি রেখে গেলাম। তাহলে দ্বীন ইসলাম পরিপূর্ণ না অপূর্ণ? পরিপূর্ণ। যে জিনিসটা পরিপূর্ণ, একটা গ্লাস, এটা যদি পরিপূর্ণ পানি থাকে, এর মধ্যে যদি আরেকটু পানি ঢোকান কি হবে? পানিটা পড়ে যাবে। তাহলে ইসলাম যদি পরিপূর্ণ হয়, তাহলে ওর মধ্যে যদি আবার নতুন কিছু ঢোকান সম্ভব? এটা বেদাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকমাল করে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম। ইকমাল কাকে বলা হয়? যেখানে আর কিছু প্রবেশ করা সম্ভব না, পরিপূর্ণ। এই জন্য ইংলিশেও ট্রান্সলেট যে আয়াতের করছে কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট হয়ে গেছে ইসলাম, এটা নতুন আর চালু করা যাবে না। এর একটা হাদিস শুনেন তাহলে। আন আনাসিন ক্বাল জাআ সালাসাতু রাহতিন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা দল আল্লাহ নবীর কাছে আসলেন, ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে পাইলেন না, আল্লাহ নবীর স্ত্রীদের কাছে গেলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা দল ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করতেছে। কি সম্পর্কে? ইবাদত সম্পর্কে। হ্যাঁ, ফালাম্মা আখবারু, এবার আল্লাহ নবীর স্ত্রীরা বলতেছেন তিন দলকে যে আল্লাহ নবী রাতের কিছু অংশ ঘুমায়, কিছু অংশ ইবাদত করে, কিছু অংশ স্ত্রীদের সাথে কাটায়, দিনের বেলা এই কাজ করে, এই কাজ করে। আল্লাহ নবীর ইবাদতের কথা বললেন। এরপর তিনটা দল এই কথা শোনার পর কান্নাহুম তাকাল্লুহা, মনে করলো এটা আল্লাহ নবী, হ্যাঁ, এটা অল্প আমল করে, তার জন্য যথেষ্ট, কিন্তু আমাদের জন্য যথেষ্ট না। ফাকালু ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি অদম নগণ্য বান্দা, কত পাপিষ্ট, এই রাসূলের এই আমলটুকু কি আমাদের জন্য যথেষ্ট? হ্যাঁ, কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ নবীর পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ। জান্নাতি মানুষ, সে অল্প ইবাদত করে, রাতে ঘুমায়, স্ত্রীর কাছেও যায়, তাহাজ্জুদ পড়ে, হ্যাঁ, কিছু কিছু ইবাদত করে, অত বেশি করে না। তা আল্লাহর নবীর জন্য যথেষ্ট, আর আমরা তো পাপিষ্ট, আমাদের জন্য যথেষ্ট না। এই বুঝকার তিন ব্যক্তি আসলো। হ্যাঁ, ক্বালা আহাদুহুম, এইবার তিনজন আল্লাহ নবীর আমলের ইবাদতের কথা শোনার পরে একজন বলতেছেন ফা ইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি সব সময় রাতে নামাজ পড়ব। রাতে সদা সর্বদা, প্রত্যেক রাতে, সব সময় সারা রাত তাহাজ্জুদ পড়া, এটা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। এটা কি কাজ? ভালো কাজ। মন্দ কাজ কখন হয় দেখবেন, এটা ভালো কাজ। অকাল আখার, আরেকজন বলল আনা আসুমুদ্দাহরা, আনা আসুমুদ্দাহরা ওয়ালা ইফতির, আমি সারা জীবন রোজা রাখবো, কোনোদিন রোজা থাকবো না, কারণ আমি পাপী বান্দা, আমি পাপী বান্দা। সব সময় রোজা রাখা, প্রতিদিন রোজা রাখেন। রোজা রাখা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। ওয়াকাল আখারু আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদান, আরেকজন বলল দুত্তরি আমি বিয়েই করব না, বিয়ে করলে সন্তান হবে, বিয়ে বাজার করো, ঘাট করো, বিয়ে এটা করো, সেটা করো, কর্ম করো, সন্তানের এই দায়িত্ব অনেক বেশি হয়ে যায়, ইবাদত করা যাবে না, অতএব বিবাহ বাদ দিয়ে আমি কি করব? ইবাদতে মগ্ন থাকবো। তাহলে সারা দিন সারা রাতও ইবাদত করতে পারবো, দিনেও ইবাদত করতে পারবো, কোনো দায়িত্ব আমার থাকবে না। আতাজিলুন নিসা ওয়ালা আতাজাওয়াজু আবাদান, আমি মহিলা থেকে দূরে থাকবো, আমি কখনো বিয়েই করব না। এমত অবস্থায় কথাবার্তা হতে হতে নবীর কথা শুনে তারা চলে যাচ্ছিল। ফাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন।
এবং আয়েশা সিদ্দিকা এবং অন্যান্য স্ত্রীরা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনজন ব্যক্তি আসলেন, আসার পর আপনাকে খুঁজলেন, আপনার ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করলেন, আপনি কেমন চলেন, কেমন থাকেন সারাদিন। আমরা কথা বললো, আরেকজনে এই কথা বললো, একজনে বললো আমি কোনোদিন বিয়েই করব না, আরেকজনে বললো আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো, আরেকজন বললো আমি সব সময় রোজা রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে ডাকলেন, দ্রুত বের হয়ে গেলেন, কোথায় গেছে খুঁজে নিয়ে আসেন। ফাকালা আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা আসছিলা এবং এই কথা বলছো। তখন বললেন ওয়াল্লাহ, এবং বললেন হ্যাঁ, তারা স্বীকার করলো আমরা এই কথা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি তোমাদের সবার চাইতে সবচাইতে বেশি ভয় করি আল্লাহকে আমি। আতকাকুম লাহু, এবং আমি সবচাইতে বেশি দিন পরিপূর্ণরূপে কিভাবে মানতে হয় এটা আমি সবচাইতে করি। ওয়ালাকিন্নী আসুম, আমি রোজা রাখি, ওয়া আফতিরু, আবার রোজা ভাঙ্গি, ওয়া উসাল্লি, আমি সালাত আদায় করি, তাহাজ্জুদ পড়ি, ওয়া আরকুদু, আবার আমি কি করি, তাহাজ্জুদ ছেড়ে দেই, ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার যে পথ, আমার যে পদাঙ্ক, আমার ইবাদতের যে নমুনা, এই নমুনা থেকে সামান্য অংশ যে ব্যক্তি দূরে সরে গেল, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। রোজা রাখেও উম্মতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, সিয়াম পালন করে উম্মতের অন্তর্ভুক্ত হওয়া যায় না, তাহাজ্জুদ পড়ে উম্মতের অন্তর্ভুক্ত হওয়া যায় না। নবীর আদর্শ রেখে যদি কিঞ্চিত পরিমাণ আপনি সরে যান, উম্মত থেকে বের হয়ে যাবেন। এইটাই মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। সন্দেহ আছে কোনো? তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম ইবাদত তাওকিফিয়া। ইবাদত কি? তাওকিফিয়া, মানে আল্লাহ এবং তার রাসূল যে ইবাদত যেভাবে করতে বলেছেন সেটা সেভাবেই করতে হবে, একটু বাড়াও যাবে না, একটু করানোও যাবে না। এরা একটু ইবাদত বাড়াইছিল, তাই না? রোজা রাখা ভালো জিনিস, কিন্তু অতিরঞ্জিত করলে, আল্লাহ নবীর আদর্শের বাইরে করলে সেটা আর ভালো জিনিস থাকতেছে না, সেটা কি হয়ে যাচ্ছে? বেদাত হয়ে যাচ্ছে। রোজাও বেদাত হয়ে যাচ্ছে, তাহাজ্জুদও বেদাত হয়ে যাচ্ছে। তাহলে ভালো, এখন আপনি বলবেন মিলাদ পড়ানো, আল্লাহ নবীর উপর দরুদ পড়লে এটা মন্দ না খারাপ না ভালো? নবীর উপর দরুদ পড়া ভালো না? তো সবাই মিলে একটু মিষ্টি আইনা ইয়া নবী সালাম আলাইকা বললে এটা ভালো না মন্দ? যারা করে ভালো মনে করে, যারা করে ভালো মন্দ করে। এই জন্য সুফিয়ান আস-সাউরীর একটা কথা আমি বলবো পরবর্তীতে, আরেকটা হাদিস বলি। আন সাহল ইবনে সা'দ قال سمعت النبي صلى الله عليه وسلم। পরিণাম কি দেখেন, সুফিয়ান আস-সাউরীর কথাটাই আগে বলি। সুফিয়ান আস-সাউরী বলতেছেন আল বিদআতু আহাব ইলা ইবলিস মিনাল মাসিয়া। ইবলিসের কাছে বেদাতটা উত্তম নাকি পাপ কাজ করা উত্তম? সুফিয়ান আস-সাউরী বলতেছেন আল বিদআতু আহাব ইলা ইবলিস মিনাল মাসিয়া। আপনি জিনা করবেন, আপনি মদ খাবেন, আপনি ইয়াবা খাইছেন, বাবা খাইছেন, অন্যায় করছেন, এই অন্যায়ের চাইতে কাউরে দিয়ে যদি একটা বেদাত করাইতে পারে, শয়তান বেদাত করানোটা এটা তার কাছে বেশি প্রিয়। কারণ কি তিনি বলতেছেন ফাইন্নাল মাসিয়া ইউতাবু মিনহা, কেননা যে ব্যক্তি জিনা করে, বাবা খায়, গাঞ্জা খায়, যে ব্যক্তি পাপ করে, এই ব্যক্তি ফাইন্নাল্লাহ ইউতাবু মিনহা, কখনো কখনো মনে করবো কিরে আমি তো বহু সুদ খাইলাম, এখন তো মরণের সময়, এবার হয়তো তওবা করবে, এখান থেকে ছেড়ে দিবে, কিন্তু বেদাতি তা করবে না। কারণ বেদাতিও সওয়াব মনে করে করতেছে, যে মিলাদ পড়ায় এ সওয়াব মনে করে করতেছে না, ইয়া নবী সালাম আলাইকা বলতেছে সওয়াব মনে করে করতেছে। এই জন্য বেদাতি ও তো নেকির কাজ করে মনে করতেছে, ও কি তওবা করবে ওখান থেকে? যতক্ষণ না বুঝবে যে এটা সওয়াবের কাজ, সওয়াবের কাজ করে কখনো দিন মানুষ তওবা করবে না। কারণ যখন বুঝবে এটা বেদাত, এটা অন্যায় কাজ, পাপ কাজ, আর যে ব্যক্তি সুদ খায় সে নিজেও জানে সুদ হারাম, সে কখনো কখনো তওবা করে। দেখবেন অনেক পাপিষ্ট মানুষ আছে জীবনের শেষ বয়সে কি করে? তওবা করে। তাহলে পাপিষ্ট ব্যক্তি কখনো তওবা করে আল্লাহর কাছে সব গুনাহ ক্ষমা করে নিতে পারেন, কিন্তু বেদাতি তা হবে না। এই জন্য বেদাতটাই ইবলিসের কাছে আহাব ইলা ইবলিস মিনাল মাসিয়া। বুঝতে পারছেন? এই জন্য যারা বেদাত করে, বেদাতের জন্য জিহাদ করে ফেলে, বেদাতের জন্য প্রাণ দিয়ে দিবে, মসজিদ ধ্বংস করে দিবে। যারা দেখবেন সহিহ আকীদার সঠিক কথা যারা বলে, এই সমস্ত বলবে ওয়াহাবি, এরা লামাযহাবি, এই সেই কত রকমের কথা বলবে, আর বেদাতের জন্য জান প্রাণ সব দিয়ে দিবে। কিন্তু সহিহ আকীদার মানুষ সঠিক কথা শুনবে, জান প্রাণ দিবে না। আল্লাহ সম্মানিত ভাই, আরেকটা হাদিস শুনেন। আন সাহল ইবনে সা'দ قال
যারা বেদাত করবে তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে স্পষ্ট হাদিস শুনেন। আন সাহল ইবনে সাদ ইয়াকুল, সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন সামিআতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে তোমাদের আগে দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ, আল্লাহর নবী আমাদের আগে কোথায় দাঁড়িয়ে থাকবেন? হাউজে কাউসারে। হাউজে কাউসারের বর্ণনা নিয়ে একদিন আলোচনা করতে হবে। আনা ফারাতুকুম আলাল হাউদি ফামান ওয়ারাদাহু শারিবা মিনহু ওমান শারিবা মিনহু লাম ইয়াজমা বাদাহু আবাদান, যে ব্যক্তি আমার পাশ দিয়ে অতিক্রম করবে, হাউজে কাউসারের পাশ দিয়ে অতিক্রম করবে, সে ব্যক্তি আমার হাতে হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওমান শারিবা মিনহু লাম ইয়াজমা মিনহু আবাদান, আর যে ব্যক্তি আমার হাতে পানি পান করবে সে কিয়ামতে আর কোনোদিন তার তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। যখন মানুষ সারা জীবনের আমল দিয়ে একটু হাউজে পানি কাউসারে পানি পান করতে চাবে, সারা জীবন যত ইবাদত করছে সবকিছু দিয়ে সূর্যের কাছে চলে আসবে, তৃষ্ণা এত লাগবে যে আল্লাহ সমস্ত ইবাদতের বিনিময়ে একটু আমার তৃষ্ণাটা মিটিয়ে দাও। এমত অবস্থায় আল্লাহর নবী সবার আগে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তুমি নবীর হাতে পানি পান করার তৌফিক দান করো, আমিন। নবীর হাতে পানি পান করার দোয়া করলেই শুধু হবে না, লা ইয়ারিদা আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনি সুম্মা ইউহাল বাইনি ওয়া বাইনাহুম, এমত অবস্থায় উম্মত আসবে আমি পানি পান করাবো, আর এক উম্মত আসবে আমি পানি পান করাবো, উম্মত পানি পান করে তৃপ্ত সহকারে আল্লাহর দেওয়া জান্নাতের দিকে চলে যাবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, পানি পান করা অবস্থায় এমন একটা দল আসবে আ'রিফুহুম ইয়ারিফুনানি, তাদেরকেও আমি চেহারা দেখে চিনে ফেলবো, তারাও আমাকে চিনবো, আমি নবী। সুবহানাল্লাহ। তারাও আমাকে চিনবে, আমি আমাদেরকে চিনবো। কিভাবে চিনবে? গুররাম মুহাজ্জালিন, তাদের কপালে ওযু করার কারণে কপাল সাদা থাকবে, হাত সাদা থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই বুঝবে এ আমার উম্মত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাইয়া তাআল, আসো পানি পান করে যাও। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এমত অবস্থায় আমি এবং ওই উম্মতের মাঝে একটা বেড়ি দেওয়া হবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। কেন দেওয়া হবে? বলতেছেন ইন্নাহুম মাইকালু, যখন বেরি দেওয়া হবে তারা আর হাউজে কাউসারের কাছে আসতে পারবে না, পানি পান করতে পারবে না। আমি বলবো ইন্নাহুম মিন্নি, আল্লাহ নবী বলবেন ও তো আমার উম্মত, এরা তো আমার দল, এরা তো আমার আমি যে নবী, আমার আদর্শের মানুষ, তারা আমার উম্মত, সুতরাং তাদেরকে আসতে দেন, আমি হাউজে পানি পান করাবো। একদল ফেরেশতা এসে তাদেরকে তাড়িয়ে নিয়ে তাকে মারতে মারতে ছড়িয়ে দিবে। বেরিয়ে দেওয়ার পর ফাইকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, ইন্নাকা লা তাদরি মা বাদদালু দীনাক। হে নবী, রহমতের নবী, আপনি তো পানি পান করাতে চাচ্ছেন, এরা এমন একটা দল আপনার পরে দিনের যে কি বেদাত চালু করেছে, মা আহদাসু মা বাদদালু দীনাক, আপনার দিনের পরিবর্তন করে ফেলছে, নতুন নতুন ইবাদত চালু করেছে। আপনি যে তরিকা, যে দিন, যে ইসলাম, যে জীবন বিধান, যে কুদওয়া, যে মডেল, যে আদর্শ আপনি রেখে গেছেন, এর উপরে ছিল না, নতুন আদর্শ চালু করেছে। অমুকের আদর্শ, অমুক দলের অমুকের আদর্শ, একক দল একজনের আদর্শ, নবীর আদর্শ বাদ, নবীর আদর্শ নাই, নতুন নতুন বেদাত চালু করে তার উপর অটল থেকেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগে দয়া দেখিয়ে যাদেরকে পানি পান করাইতে চাইলো, এদেরকে একবার বলবেন ফাআকুলু সুহকান সুহকান লিমান বাদদালা দীনি, দুরহাও দুরহাও, যারা আমার পরে দিনের পরিবর্তন করেছ, দিনের মধ্যে বেদাত চালু করেছ, দরুদের নামে মিলাদ চালু করেছ, আর রুকিয়া শরিয়ার নামে তাবিজ চালু করেছ, হ্যাঁ, নামাজের পূর্বে, আজানের পূর্বে সালাত ওয়াস সালাম চালু করে দিয়েছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুরূদ পড়ো, তোমরা চালু করে দিলা মিলাদ। একক নতুন নতুন ইবাদত চালু করেছ, যেটা নবী করে নাই, যেটা রাসূল করে নাই, যেটা সাহাবী করে নাই, এমন বেদাত যারা চালু করেছে, হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। আল্লাহ নবী একটু আগেই যাদেরকে পানি পান করার জন্য আহ্বান করলেন দয়ার নবী, তাদেরকে বলবেন সুহকান দুরহাও লিমান বাদদালা দীনি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছ, তারা হাউজে পানি পান করার জন্য এসো না। সম্মানিত ভাই, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে বেদাত যে ব্যক্তি করবে সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, অথচ হাউজে কাউসারের পানি একবার পান করলে আর কখনো তৃষ্ণা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বেদাত থেকে আমাদেরকে মুক্ত করুন। বেদাতের আলোচনা আমি পরিপূর্ণ করতে পারলাম না, আরেকটা হাদিস বলেই আজকের আলোচনা এটি টানছি। আল মাদিনাতি হারামুন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাকে হারাম করে গেছেন। মক্কাতে এটা হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। এখানে জবাই করা যাবে না, কতল করা যাবে না, হত্যা করা যাবে না, গাছ কাটা যাবে না, ইত্যাদি ইত্যাদি হারাম মক্কা।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে হারাম করেছেন, মদিনাকে হারাম করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা সাউর, মদিনা হারাম আইর পাহাড় থেকে সাউর পাহাড় পর্যন্ত। আইর পাহাড় হচ্ছে মক্কা, মদিনা থেকে মক্কার দিকে আসতে কিলু তিসা নাম বলে ওই জায়গায় একটা পাহাড় আছে, নাম হলো আইর, জাবালে আইর। আর একটা পাহাড় আছে সেই মদিনা থেকে উত্তর দিকে সেই শেষ প্রান্তে সুকুল হারাজ বলে, যেটা পুরাতন জিনিস বিক্রি করে, ওখানে একটা পাহাড় আছে সাউর। এই আইর এবং সাউর এর মাঝখানে যে অঞ্চলটুকু, এই অঞ্চলে টুকু হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। এখানে কতল করা যাবে না, হত্যা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান আহদাতা ফিহা হাদাতান, যে ব্যক্তি মদিনার মধ্যে কোনো বেদাত চালু করবে, আও আওয়া মুহদিসান, অথবা কোনো ব্যক্তি মদিনাতে কোনো বেদাতিকে আশ্রয় দিবে, ফাআলাইহি লানাতুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, ওয়াল মালায়েকা, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের উপর লানত। এই জন্য মদিনাতে কোনো বেদাতি থাকতে পারবে না, তাদের উপর লানত আল্লাহর, ফেরেশতাদের, সমস্ত মানুষের। লা ইকবালু মিনহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির, ওই বেদাতির আদলান ওয়ালা সরফা, হজ্জান ওয়ালা সিয়ামা, কোন হজ, কোন কুরবানি, কোন ফরজ এবং নফল, কোন রকম ইবাদত কবুল হবে না। তাহলে বেদাতির ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। বেদাতের উপর যদি অটল থেকে আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার ইবাদত কবুল হবে না। কিয়ামতের দিন এত মিলাদ পড়াইলাম, এত কিছু করলাম, এত ইবাদত করলাম, প্রতিদিন সেই অমুক নামাজ তমুক নামাজ, বসে নামাজ পড়তে পড়তে এমনিতেই 2 রাকাত বসে নামাজ পড়তেছে। কোন ব্যক্তি, আল্লাহ নবী বলেন যদি পারো দাঁড়িয়ে পড়ো, না পারলে বসে পড়ো। আপনি এমনিতেই 2 রাকাত নামাজ শুরু করে দিলেন বসে বসে নামাজ। কোথায় পেলেন? কোন সাহাবীরা তো এরকম করেন নাই। এইরকম নানান রকমের ইবাদত চালু করেছেন, করতে করতে কিয়ামতের দিন মনে করতেছেন আমার চাইতে বড় সওয়াব কেউ নিয়ে আসবে না। কিয়ামতের যায় দেখবেন আপনার চাইতে শূন্য খাতা কেউ নিয়ে আসবে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বেদাত থেকে আমাদেরকে মুক্ত করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدا صلى الله عليه بها 10 مرات. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত বর্ষণ করেন। আমরা দোয়া করছি, আয় আল্লাহ এই খুতবার সময় যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। আমাদেরই মসজিদে জায়গা দিয়েছে আমাদের স্যার অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। চিকিৎসার জন্য গেছে, আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেলা আজেলা দান করো। আয় আল্লাহ তুমি যা সমস্ত মানুষকে যারা অসুস্থ আছে, সমস্ত মুসলিম যারা আছে অসুস্থ হয় তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহুম্মা শফিনা ওয়াশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। আল্লাহ আমাদেরকে, মুসলমানদের মধ্যে যারা অসুস্থ আছে সমস্ত মুসলিমদেরকে তুমি সুস্থতা দান করো। আয় আল্লাহ যে সমস্ত ভাইরা রিজিকের অভাব আছে তাদেরকে রিজিক দান করো। আল্লাহ যুবক ভাইরা বিবাহের মাধ্যমে আল্লাহ তুমি তাদেরকে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে তুমি তাদেরকে রক্ষা করো। আয় আল্লাহ আমাদের দেশে জিনা ব্যভিচার অনেক বেড়ে গেছে, আল্লাহ আমাদের যারা রাষ্ট্রীয় আছে এই শরীয়ী বিধান তুমি চালন করার জন্য তাদের তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ যাবতীয় পরিপূর্ণ আল্লাহকে ভয় করার তৌফিক দান করো। কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক এই দেশটা পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আইজ الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم ارض عن خلفاء الراشدين أبي بكر وعمر عثمان وعلي وعن سائر الصحابة أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.